নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। অফিস থেকে ফিরে এসেছিলাম বৃহস্পতিবার দিন। এসে তারপর ওয়েদারটা ছিল বৃষ্টি বৃষ্টি, তাই কি করব না করব ভেবে বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছি। এখানে পাঁচমিশালি সবজি বা ঘ্যাট করব বলে, তো সেটার জন্য আমি এই সবজিগুলো কিনেছিলাম। বাড়ি ফেরার পরে না অনেক কাজ করতে হয় আমাকে, কারণ কি বলো তো, আমি সকালে অনেক লেটে ঘুম থেকে উঠি, যেই কারণে আমি একটা কাজও করে যেতে পারি না। শুধু ঘুম থেকে উঠি, নিজের জন্য একটু খাবার বানিয়ে স্নান করে বেরিয়ে যাই অফিসে। তারপর অফিস থেকে ফিরে আসার পরে ঘরের যে অবস্থা হয়, আমার একদম মাথা খারাপ হয়ে যায়। তবুও কী করবো বলো, সমস্ত কাজ টাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাবান্না করে তারপরে একটু সময় পাই, সেই সময়টাতে একটু ফোন ঘেঁটে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কারণ পরের দিন সকালে উঠে আবার সেম রুটিন আমাকে করতে হয়। ওই যে একঘেয়েমি লাইফ যেটাকে বলে, একবার অফিস যাও, অফিস থেকে ফিরে আসো, বাড়ির কাজ করো, রান্না করো, খাওয়া দাও, ঘুমাও, আবার পরের দিন সকালে অফিস যাও। এই হচ্ছে আমার জীবন। হ্যাঁ, এবার আমি বলি, অনেকে আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বা একটা লাইকও দাও না। আচ্ছা, কী করলে ভিডিওটা ভালো লাগবে না লাগবে আমি তো সেরকম কিছু জানি না। তোমাদের যদি মনে হয় যে কিছু করতে হবে বা কিছু চেঞ্জ আনতে হবে, তাহলে একটাই কথা বলো, প্লিজ আমাকে একটা কমেন্ট করে যেও, যাতে আমি বুঝতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি, প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যারা পুরনো আছো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, আমি যেন আগামী দিনগুলোতে আরও ভালো ভিডিও দিতে পারি। আর হ্যাঁ, দুদিন বাদে বাড়িতে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে, যে কারণে বাজারঘাট কিন্তু আমি খুব একটা বেশি করিনি। শুধু যেটা খেয়ে শেষ করতে পারবো দুদিনের ভেতরে সেরকমই বাজার করা। তার মধ্যেও না ফ্রিজে অনেক কিছু রয়ে গেছে। এবার আমি জানি না যে সেগুলো ভালো থাকবে কি না, তবে দেখছি যতটা কম রেখে যাওয়া যায় সেটাই রেখে যাব। তো আমি এই তরকারিটা বানিয়ে নিচ্ছিলাম, তার মধ্যেই দেখো এখানটায় বর চলে এসছে। আর একটা কথা জানো, আমি না খিচুড়ি বানাতে পারি না। এটা একটু হাস্যকর, কিন্তু কি বলো তো, আমি সত্যিই পারি না খিচুড়ি বানাতে, তো আমার বর সেটা বানায়। তো রান্নাবান্না শেষে নিজেকে একটুখানি কী বলবো, ওটাকে পরিপাটি করার চেষ্টা করছি। একটু চুল টুল আঁচড়ে মুখে একটু ক্রিম মেখে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তা তোমাদেরকে বলছি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে আর আমার পাশে এভাবেই থেকো, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারি। যখন দেখবে বাড়িতে দুজনেই জব করে, মানে স্বামী স্ত্রী দুজনেই জব করে, তখন না সত্যি বলছি ঘরের কাজগুলো সামলানো এতটা কষ্ট হয়। কিন্তু আমার বর ডিউটি থেকে আসার পরে যতটা সাধ্যে হয় ও ততটাই আমাকে হেল্প করে দেয়। এটা একটা আমার জন্য মনে বলতে পারো আমি একটু গুড লাক আছি যে ও আমাকে প্রচুর হেল্প করে। তো চলো, দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। এখনকার জন্য টাটা।